ডাকসুর কারণে আপনাকে কি কারণ দর্শানো হয়েছিল যে কি যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটা? না, আমার কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আলোচনা করেছি যে পদত্যাগপত্র মানে যে দেব সেটার আসলে মূল কারণটা কি, তারা আমাকে কারণটা পুরোপুরি আর কি বলেননি। মাহিন সরকার, একটু আপনার কাছে জানতে চাই, ডাকসু নির্বাচন বরাবরই আলোচিত বিষয় রাজনীতির জন্য, দেশের জন্য, সবখানি। এবং আমরা যেটি দেখলাম আজকে এখন পর্যন্ত শেষ সময় যেটি ছিল মানে দিন পর্যন্ত, সেই সময় আজকে 400-র মতো প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এবং অনেক অনেক প্রার্থী, অনেক দলের ব্যানারে অনেক প্যানেল দেওয়া হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, এবারের ভোটের লড়াই কি খুব হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে, না দলের বিবেচনায় আসলে কেউ জিতে আসবে বলে মনে করেন? এইবারে ডাকসু নির্বাচন আসলে খুবই ঐতিহাসিক। 24-এর গণ অভ্যুত্থানের পরে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে এই ডাকসু নির্বাচন থেকে, তার একটা প্রভাব থাকবে এটা আমরা মনে করি। এবং এখানে যারা বিজ্ঞ রাজনীতিবিদগণ আছেন, আমার বিশ্বাস যে তারাও এর সাথে একমত পোষণ করবেন। ডাকসু নির্বাচনে এবার যেটি দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের একক আধিপত্য না থাকার কারণে এবার যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে স্বতন্ত্র প্যানেল দিচ্ছে এবং তারা তাদের ইশতেহার জনসমক্ষে প্রকাশ করছে। এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন অনেক বেশি গণতান্ত্রিক পরিস্থিতি বিদ্যমান, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময়টি বর্ধিত করা হলো মনোনয়ন তোলার জন্য, তো সেটি আসলে একটু খারাপ ইঙ্গিত বহন করে। কেননা আমরা চাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন 24-এর গণ অভ্যুত্থানের পর যত দ্রুত সম্ভব হোক, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় ওই সময়ে আসলে যেভাবে চলছিল সেটি হলো প্রত্যেকটি হলে অস্থায়ী ভিত্তিতে অনলাইন ভোটিং এর মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়েছিল এবং মাঝখানে কিছুদিন কিন্তু প্রশাসন ছিল না। তো ওই সময় এই প্রতিনিধিরাই হলের এবং যাবতীয় শৃঙ্খলা রক্ষা করতো, কিন্তু সেটি পরিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না। তারপরে অনলাইন ভোটিং হয়েছে। তো ডাকসু নির্বাচনে এবার যেটি হচ্ছে এটি আসলে সময়ের চাহিদা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছে যে অতি দ্রুত সময়ের মধ্যে শুধু ডাকসু হলেই হবে না, ডাকসুটি স্বচ্ছতার সাথে হতে হবে। কিন্তু আজকে দেখতে পেলাম শেষ মুহূর্তে ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটু হলে নারী শিক্ষার্থীদেরকে জোরপূর্বক তাদেরকে মনোনয়ন তোলায় তাদের বাধা দেওয়া হয়েছে। তো এই বিষয়টি আসলে একটি অ্যালার্মিং ইস্যু এবং এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও অনেক বেশি কঠোর থাকা উচিত এবং 2 দিন সময় বর্ধন কেন করলো এটিও তাদের জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। তবে আমরা আশাবাদী যে ডাকসু নির্ধারিত সময়েই হবে। এর পিছনে আমি একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে প্রায় সব দলের শিবির থেকে, বাম দলের পক্ষ থেকে, ছাত্র দলের থেকেও হয়তো পূর্ণাঙ্গ একটি কমিটি প্যানেল আসবে। এনসিপি বা বাকশাসের ক্ষেত্রে আমরা দেখলাম যে আপনিও আছেন, বাকশাসের আলাদা আছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই যে আমরা কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। প্যানেল দেয়া এটিই কি আপনার শৃঙ্খলা ভঙ্গের কারণ হিসাবে দল দেখছে, মানে আপনি প্রার্থী হওয়া সেটিকে দেখছে কিনা? দেখুন, জাতীয় নাগরিক পার্টির সাথে এটি আমার রাজনৈতিক দল, তো সেখানে আমি যুক্ত ছিলাম এবং বরাবরই আমার থাকার ভবিষ্যতেও ইচ্ছা আছে। কিন্তু তাদের সাথে আমি আলোচনা করেছি, যেহেতু আমার এখনো ছাত্রত্ব আছে এবং আমি মাস্টার্সের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী, তো এখানে আসলে দলের নীতি কি, তো সেই জায়গা থেকে আমি সদুত্তর পাইনি যে একটি মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি তারা ছাত্র রাজনীতি, এটা তো ছাত্র রাজনীতি হয়ে যায় তাদের জবাব এটা, কিন্তু কোন গ্রাউন্ডে বা কোন নীতির আলোকে আমি সেখানে যেতে পারবো না এটি কিন্তু আমি আসলে জানতে পারি নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারা যদি আর একটু ব্যাখ্যা করতো তাহলে ভালো হতো এবং তারা আমার কাছে জবাব চেয়েছিল, আমি সরাসরি তাদের কাছে উপস্থিত হয়ে আমি জবাব দিয়েছি। কিন্তু বহিষ্কারের কারণ কি আমি আসলে এখন পর্যন্ত জানি না এবং আপনার কাছ থেকেই জানলাম আমি আসলে আমাকে বহিষ্কার করা হয়েছে। তো ডাকসুর কারণে আপনাকে কি কারণ দর্শানো হয়েছিল যে কি যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটা? না, আমার কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আলোচনা করেছি যে এই বিষয়ে তাদের আসলে সিদ্ধান্ত কি, কারণ একটা ঘটনা শুধু ঘটলেই হয় না, সেটার পেছনে কিন্তু দলের ইমেজ
অনেকাংশে ক্ষুণ্ণ হয়। তো সেই জায়গা থেকে আমি আমার দলের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি তাদেরকে জানিয়েছিলাম। তো শেষ পর্যন্ত আসলে সেটি বাস্তবায়ন হয়নি। তারা আমাকে বলেছে যে পদত্যাগপত্র যেন আমি দিয়ে তাদের কাছে জমা দেই। তো আমি বলেছি পদত্যাগপত্র মানে যে দেব সেটার আসলে মূল কারণটা কি, তারা আমাকে কারণটা পুরোপুরি আর কি বলেননি। তার মানে এই ডাকসুকে কেন্দ্র করেই এই ঘটনাটি আমি ঘটছে জানি বলে না, আপনি মনে করেন? সেটি হতে পারে, তারা ভালো বলতে পারবে।